রেশন ডিলার হওয়ার জন্য। একজন প্রশ্ন করেছিলেন যে আমার বাবার রেশন ডিলার রয়েছে, আমি কি রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবো? তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দেবো, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। যে আপনার বাবা যদি রেশন ডিলার রয়েছে, আপনি কি রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন? এই বিষয়টি সম্পূর্ণ তথ্য ভালো করে জেনে নেবেন। যে আপনার ছেলে, আপনার তো রেশন ডিলার রয়েছে, আপনার ছেলেরা যদি নতুন করে রেশন ডিলার করতে চায়, আবেদন করতে চায়, তার জন্য আপনাকে দুটি পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রথমটি হচ্ছে, যদি তার বাবা মৃত্যু হয়ে থাকে বা শারীরিকভাবে অক্ষম হয়। যদি আপনার ছেলে রেশন ডিলারের জন্য আবেদন করতে চায়, আপনার যদি শারীরিকভাবে অক্ষম থাকে, তাহলে কিন্তু আপনার ছেলে আবেদন করতে পারবে। এবার আরেকটি অন্যভাবে আবেদন করতে পারবে, সেটি আমি বলে দিচ্ছি। দেখুন, এই ক্ষেত্রে একই পরিবারের একজন সদস্য, যেমন ছেলে, তার বাবার অনুপস্থিতিতে বা অক্ষমতার জন্য সে আবেদন করতে পারে, তার বাবার রেশন ডিলারটি সে নিতে পারে। ঠিক আছে? এবার দেখুন, যে আবেদন করতে কিন্তু নির্দিষ্ট ফরম, সে বিষয়ে মনে করুন যে আপনার বাবা নেই বা আপনার বাবা অক্ষম হয়ে গেছে, আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে। ফর্মটা হচ্ছে A1A। এই ফর্মে আবেদন জানাতে হবে। তার সঙ্গে অবশ্যই আপনাকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট এবং অন্যান্য সকল যেগুলো রিকমেন্ড হয়েছিল, সেই রিকমেন্ডের যে ডকুমেন্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বা কাগজপত্র আপনাকে দেখাতে হবে বা জমা করতে হবে। তবে কিন্তু আপনার যে রেশন ডিলার রয়েছে, আপনার যে বাবার রেশন ডিলার রয়েছে, সেটা কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে? তারপরে বলা হয়েছে যে বাবা এখন সক্রিয় আছে, বাবা এখন ভালো আছে, বাবা রেশন ডিলার চলছে, ভালোই চলছে, তাহলে আমি কি করে রেশন ডিলার নেব? এক্ষেত্রে দেখুন, একই পরিবারের দুজন সদস্য একই সঙ্গে সক্রিয় রেশন ডিলার, অর্থাৎ চালু রেশন ডিলার হতে পারেন না। কথাটি ভালো করে বুঝে নেবেন। হ্যাঁ, চালু রেশন ডিলার হতে পারেন, কিন্তু আপনার বাবা ধরুন একটি এলাকায় রয়েছে, ধরুন আপনার বাবা একটি এলাকায় রয়েছে রেশন ডিলার। যেমন ধরুন যে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের একটা থানা রয়েছে, ধরুন আপনার বাবা একটা ডিস্ট্রিক্টের একটা থানায় রেশন ডিলার করছেন, কিন্তু আপনাকে অন্য থানায় রেশন ডিলার আবেদন করতে পারবেন। ঠিক আছে? তার জন্য আপনাকে সেই জায়গার জমি থাকতে হবে, বা আপনি ভাড়া নিতে পারেন, বা আপনি রেন্ট নিতে পারেন, বা আপনি যে কোনো প্রকার আপনি ক্রয় করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার জমি থাকতে হবে পজিশন অনুযায়ী, তাহলে আপনি অন্য থানায় কিন্তু সেটা আবেদন জানাতে পারবেন। সেটা কিভাবে, আমি বিস্তারিত একটু বলে দিই, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটি শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও অন্যান্য প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি সম্পূর্ণ প্রশ্ন আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন, দেখুন, একই পরিবারে যেহেতু একসঙ্গে একই এলাকায় দুজন রেশন ডিলার হতে পারে না, একটা থানায় কমপক্ষে অনেক রেশন ডিলার হয়ে থাকেন। ঠিক আছে? যে অনেকে ভাবছেন যে এই থানায় একটা রেশন ডিলার ভ্যাকান্সি বেরিয়েছে, আমার বাবা একটা এলাকায় রয়েছে, আমি আরেকটা এলাকায় করব। কিন্তু এইভাবে আপনি করতে পারবেন না। আপনাকে অন্য থানায় বা অন্য ডিস্ট্রিক্টে করলেও হবে, অন্য থানায় করলেও হবে। কিন্তু আপনি সেই থানার আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে, যতগুলো অঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখুন, যে তাই ছেলের নামে নতুন রেশন ডিলারের জন্য থাকে সম্পূর্ণ ভিন্ন এলাকা, ভিন্ন ভ্যাকান্সি, অর্থাৎ নিউ নোটিফিকেশন ভ্যাকান্সিতে আবেদন করতে হবে। সেই জায়গায় ভ্যাকান্সি থাকতে হবে, এবং সেই জায়গায় নতুন এলাকায় যে থানা রয়েছে, সেই থানা ব্যতীত অন্য একটা থানায় আপনাকে আবেদন জানাতে হবে। ঠিক আছে? এবং বাবার অবস্থা, ছেলের রেশন ডিলার হতে পারে, বাবার রেশন ডিলার আছে, আপনিও রেশন ডিলার নিতে পারবেন, আপনার ছেলেও রেশন ডিলার নিতে পারবে, কিন্তু ওই যে নিয়মটা ওটাই, যে থানাটা চেঞ্জ হতে হবে, তাহলে কিন্তু রেশন ডিলার নিতে পারবে। যদি আপনি সেই জায়গায় রেশন ডিলার নিতে চান, তা আমি আগেই বলে দিয়েছি যে অথবা আপনার বাবাকে মৃত হতে হবে, অথবা আপনার বাবা শারীরিকভাবে অক্ষম বা স্মৃতিশক্তি হারিয়ে গেছে, এরকম কোনো পরিস্থিতি হলে সেখানে কিন্তু আপনি রেশন ডিলার নিতে পারবেন। ঠিক আছে? যদি আপনার বাবা এখন সক্রিয় রেশন ডিলার হন, তাহলে ছেলেকে উক্ত এলাকায় বা অন্য কোনো এলাকার ভ্যাকান্সির জন্য অপেক্ষা করতে হবে। যদি ভ্যাকান্সি বেরিয়ে থাকে, তাহলে সেখানে আপনি আবেদন করে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তবে আপনাকে কি করতে হবে, যে সমস্ত ডকুমেন্টস নিতে হবে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে নিতে হবে, এবং আপনার বাবার কাছ থেকে নো অবজেকশন একটা সার্টিফিকেট নিতে হবে, যে উনি বলবেন
যে আমার ছেলে রেশন ডিলার নিতে চায়, তাকে রেশন ডিলার দেওয়া হোক, এতে আমার কোনো আপত্তি নেই। এরকম একটা নো অবজেকশন সার্টিফিকেট আপনার বাবার কাছ থেকে নিয়ে আবেদনটি জানাতে হবে। তদ্রূপ আপনি রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন, না হলে আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনি আবেদন করেও রেশন ডিলারটি পান, তারপরেও কিন্তু আপনাকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ডাউট। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্নটি করতে পারেন। এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।